নাগর নদী থেকে বালি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ও রায়গঞ্জ থানার মাঝ দিয়ে বয়ে গেছে নাগর নদী। সিপিআইএম, তৃণমূল, বিজেপি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য সে একই থেকে গেছে। নাগর নদীর জলস্তর কমতেই নাগর নদীতে রাতের অন্ধকারে সহ ভোর বেলায় জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে পাচার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে, প্রশাসন তাদের ধরতে পারছে না। রায়গঞ্জ থানার জগদীশপুর ও করণদিঘি থানার সাবধান এলাকায় দিব্যি চলছে জেসিবি ট্রাক্টর দিয়ে মাটি কাটার কাজ। মাটি মাফিয়াদের সেই সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ভিডিও এক পোস্ট করেন। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে তৎপর পুলিশ। করণদিঘি বিধায়ক আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস করা বার্তা, রাজস্ব ফাঁকি, বালি মাটি মাফিয়াদের কোনো ছাড় নেই। মাটি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের মতোই চলবে। করণদিঘি থানায় 4 জনকে আটক করা হয়েছে। এছাড়াও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। সকালবেলা তো পুলিশের নিগরানিটা বেশি থাকছে, মানুষজন চলাফেরা করছে, মানুষ দেখে ইমিডিয়েটলি কমপ্লেন করছে, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছে। রাতের অন্ধকারে কিছু মাফিয়ারা এইভাবে বালু ঠালু কাটা শুনেছি, আমার কাছে কমপ্লেন এসছে। কালকেও আমি শুনেছি পুলিশকে যখনই কমপ্লেন আমার কাছে পার্সোনালি যখন আমার কাছে এসছে, আমি ইমিডিয়েটলি পুলিশ পাঠিয়ে সেখানে গাড়িও সিজ হয়েছে কয়েকটা। আর পুলিশকেও নির্দেশ দেওয়া আছে বিভিন্ন জায়গায়। এবার আমরা সিসিটিভি লাগাচ্ছি প্রত্যেকটা জায়গায়, ডালখোলা মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে আমাদের টুঙ্গিদিঘি, করণদিঘি এবং রসাকুয়া এরিয়াতে। এবার আমরা সিসিটিভি আমার নিজের দপ্তর এনবিডিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা সিসিটিভি এবার চেয়েছি। একটা বিভিন্নভাবে সিসিটিভি ইনস্টল করবো প্রত্যেকটা জায়গায়, আর এটা প্রপারলিভাবে মনিটর করা হবে। রাজস্ব টাকা কোনোদিনও রাজ্য সরকারের টাকা ক্ষতি করে কাউকে বালি চুরি করতে দেবো না। সেলিম বাবুকে বলবো, এতদিন যখন 35 বছর আপনারা রাজত্ব করেছেন, আপনারাই তো তৈরি করে দিয়ে গেছেন এইসব ভূমি মাফিয়াতে। বসে বসে টুইটই করবেন, উনি হচ্ছে টুইট মন্ত্রী ছিলেন। উত্তর দিনাজপুর কিছু দিয়ে যায়, টুইট করে গেছে সারা জীবন।